মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা চাই। একই সঙ্গে তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেছেন, এই সম্পর্ক নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি রয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এই নথিতে ইমেইল, ছবি ও আর্থিক লেনদেনের তথ্য রয়েছে, যেখানে বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়। একটি খসড়া ইমেইলে এপস্টেইন দাবি করেছেন, গেটসের সঙ্গে তার সম্পর্কের পরিধি ব্যাপক ছিল। এতে মাদক সংগ্রহে সহায়তা এবং বিবাহিত নারীদের সঙ্গে গোপন সম্পর্কের আয়োজনের কথাও ছিল। তবে ওই ইমেইল কখনো পাঠানো হয়নি। বিল গেটস বলেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বলেন, আমি জানি না তিনি কেন এমন লিখেছিলেন। সম্ভবত আমাকে আক্রমণ করার চেষ্টা ছিল। গেটস প্রথম এপস্টেইনের সঙ্গে পরিচিত হন 2011 সালে এবং পরবর্তী 3 বছরে কয়েকবার নৈশভোজে অংশ নেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি বা কোনো অনৈতিক কাজে জড়াননি। আপস বিল গেটসের মুখপাত্র জানিয়েছেন, প্রকাশিত নথি দেখায় গেটসের সঙ্গে স্থায়ী সম্পর্ক না থাকায় এপস্টেইন হতাশ হয়েছিল এবং অপবাদ ও ফাঁদ পাতার চেষ্টা করেছিল। এই ঘটনার মাধ্যমে দেখা যায়, প্রভাবশালী ব্যক্তিরা এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক না হলে কিভাবে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। গেটসের প্রকাশ্য অনুশোচনা রাজনৈতিক ও সামাজিক আলোচনায় নতুন প্রেক্ষাপট যোগ করেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এপস্টেইন অধ্যায় ছেড়ে আমেরিকাকে সামনে এগোতে হবে। কিন্তু আদৌ কি তা সম্ভব? যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত 2 মাসে যৌন পাচার সংক্রান্ত লাখ লাখ নথি পর্যালোচনা করেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, নতুন করে মামলা করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এপস্টেইন সংক্রান্ত তদন্ত চালাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে। এছাড়া কিছু নথি এখনও প্রকাশ করা হয়নি বলে দাবি করছেন কংগ্রেস সদস্য ও ভুক্তভোগীরা। ট্রাম্পের ব্যক্তিগত দিকেও নথিতে নাম এসেছে 6000-এর বেশি বার। 90-এর দশকের বেশিরভাগ সময় এপস্টেইনের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে 2004 সালের দিকে সম্পর্কের অবনতি ঘটে। নতুন প্রকাশিত নথিতে ইমেইল ও কিছু ছবি রয়েছে, তবে তা 2004 সালের পর ট্রাম্পের সরাসরি কোনো অপরাধ প্রমাণ করে না। অন্যান্য ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা যেমন বিল গেটস, ইলন মাস্ক, সাবেক যুবরাজ অ্যান্ড্রু, লর্ড পিটার ম্যান্ডেলসন ও ল্যারি সামার্সের ক্ষেত্রে এপস্টেইন সম্পর্কের কারণে পেশাগত ব্যক্তিগত প্রভাব পড়েছে। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, শক্ত প্রমাণের অভাবের অর্থ হতে পারে বিচার বিভাগ ট্রাম্পের বিরুদ্ধে কিছু নথি গোপন করেছে। ভুক্তভোগীরা এখনও প্রকাশিত নথির অসাম্য নিয়ে সন্তুষ্ট। তবে প্রেসিডেন্টের সমর্থকদের মনোযোগ এখন নির্বাচনী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও ট্রাম্প জোর দিয়ে বলেছেন, দেশকে এগিয়ে যেতে হবে, এপস্টেইন অধ্যায় বহু বছর পরও সম্পূর্ণ বন্ধ হয়নি। নথি প্রকাশ, সাক্ষ্য গ্রহণ এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে এই গল্প এখনও রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।